সবসময় তো বেশিরভাগই রেসিপি দেখিয়ে থাকি। আজকের না হয় দেখাই আমি কি, কি রান্না করছি। যদিও কিভাবে রান্না করছি সেটা সম্পূর্ণ দেখানো হয়নি। কিন্তু কি রান্না করছি সেটা তো দেখানো যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে সাথে থাকবেন। এই যে প্রথমে আজকে লতি রান্না করব। আমার লতিটা কিন্তু একদিন আগের কোটা ছিল, তাই একটু দেখতে কেমন জানি। তো আমি লতিতে এখানে মশলা কী কী নিয়েছি জানেন? এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, মানে গুঁড়ো মরিচ, হলুদ, নুন, এতটুকুই। আমি নর্মাল রান্নায় এতটুকুই মশলা খাই, যে কোনো রান্নাতে, নর্মাল সবজিতে। আর এখানে আমি কয়েকটা শুটকি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আজকের জীবনের প্রথম আমি শুটকি চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি খাবো। আর এই লতি ভাজিটাতে এত মজা হয়েছে, যদিও আমি লতিতে অনেকটা একটু পরিমাণে তেল বেশি দেই। আর এই তেল উঠাই, মানে আমি উপর থেকে লতি ভাজিটা তুলে ফেলবো, আবার এই তেলে আমি অন্য একটা তরকারি রান্না করব, দেখাবো আপনাদেরকে। তাই যে লতিটা কিন্তু আমি এভাবে প্রথম ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু যখন একটু সেদ্ধ হয়েছে আর পানি বের হয়েছে তখন কিন্তু আমার ঢাকনা দেয় না। আর এই লতিটা এখানে শহরে যে মোটা মোটা লতিগুলো পাওয়া যায়, এগুলো দেশি লতিগুলোতে যদিও মজা কম, আর এই মোটাগুলোতেও একদম খারাপ লাগে তা না, খেতে ভালোই লাগে। লতি আমার অনেক পছন্দের। তবে লতি আমি মানে পরিষ্কার করার জন্য খুব কম খাই। যে দেখেন একদম লাল লাল করে ফেলছি। এখন এখানে অনেক তেল দেখে অনেকে বলবেন যে এত তেল। আমি যদিও সরিষার তেল খাই, তারপরে তেলটা আমি এখানে রাখবো না। তো আমি উপর থেকে ভাজিটা তুলে নেব, এই তেলের ভিতরে এবার আমি অন্য তরকারি বসাবো। তাই যে এখানে একটু করে তুলে দেখলাম যে নুনি হয়েছে কিনা বা খেতে কেমন হয়েছে, সেটা একটু ট্রাই করলাম। যে না, দেখতে মানে যেমন হয়েছে খেতে অনেক মজার হয়েছে, কারণ আমি শুটকি দিয়ে কখনো খাইনি, এই প্রথম খেয়েছি। আর শুটকি দিয়ে না আমি তরকারি অতটা পছন্দ করি না। আমি শুটকি শুধু মরিচ করা বা ওই যে ভুনা করে বা ভর্তা, এগুলোই খেতে পছন্দ করি। আর এই যে বাজিটা আমার হয়ে গেছে, এখন বাজিটা আমি অন্য একটা বাটিতে তুলে নেব। আর এই মানে এই পাতিলটাতে, এই চুলাটাতেই বা এই কড়াইটাতে, এই তেলের ভিতরে যাই বলেন, আমি এখানে অন্য একটা রান্না করব। তাই যে লতিগুলো আমি তুলে নিলাম, দেখেন তেল কিন্তু অত একটা উঠেনি। আর ওই তেলের ভিতরে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ। আমি মরিচ মানে এখনও কিন্তু গুঁড়োগুলো দেইনি, এগুলো যে আগের তেল, সেই জন্য আর কি লাল লাল হয়ে গেছে। পরে আমি এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো মরিচ দিয়ে করার বেশি কারণ থাকে এটা, যে গুঁড়ো মরিচ দিয়ে করলে না তরকারির কালারটা আমার কাছে বেশি ভালো লাগে। যদিও লতি ভাজিটা অনেকে করে যে কাঁচামরিচ দিয়ে, আমিও করি মাঝে মধ্যে, কিন্তু গুঁড়ো মরিচ দিয়ে করলে না কালারটা দারুণ হয়। এখানে আমি আরও একটা আজকের নতুন রান্না করব, যে আমি জীবনেও কদু তরকারি, হয়তো চিংড়ি মাছ দিয়ে, না হয় গরুর গোশ বা মুরগির গোশ, এই তিনটে জিনিস দিয়ে ছাড়া আমি কখনো খাইনি। এই প্রথম আমি এক পিস মাছ নিয়ে নিলাম, একটা মানে ছোট সাইজের বা মাঝারি সাইজের যে রুই মাছ, ওই টাইপের। মানে চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, এখন কদু তো রান্না করব, কিন্তু কি দিয়ে করব। তো আমি এই মাছ পিস দিয়ে করলাম, কিন্তু মাছ পিস একদম ভাঙবো না, কারণ তরকারিটা আমার শাশুড়ি খাবে, কাটা যাতে বের না হয়। বিশ্বাস করেন খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।